ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, পূর্বজন্ম সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানতে চাই। প্রত্যেকটি মানুষই জানতে চায় সে আগের জন্মে কি ছিল এবং এর পরের জন্মেই বা সে কি হবে, আর কোন কর্ম করলে পুনরায় মনুষ্যরূপে জন্ম নেওয়া যায়, এবং কোন কর্ম করলে কোনো পশু বা কীট রূপে জন্ম নিতে হয়, এবং সর্বোপরি কোন প্রকার কর্ম করলে স্বর্গপ্রাপ্তি হয় এবং আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়। এই সমস্ত প্রশ্ন কম বেশি আমরা সকলেই জানতে চাই। আজ এই ভিডিওর মাধ্যমে এই প্রশ্নের উত্তরগুলি জানার চেষ্টা করব। শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, ভগবান শ্রী বিষ্ণু এবং তার বাহন গরুড়ের সঙ্গে যে কথোপকথন, তা মূলত শাস্ত্রে গরুড় পুরাণ হিসেবে বর্ণিত। এই মহাপুরাণ গরুড় পুরাণে মানুষের সমস্ত কর্মের বর্ণনা করা রয়েছে, যা শুধু তার পাপ পুণ্যে নির্ধারণ করে না, তার পরের জন্মে সে কি হবে তাও নির্ভর করে থাকে। গরুড় পুরাণে উল্লেখ আছে, কর্ম ভালো হোক বা খারাপ, তার ফলাফল যদি সে এই জন্মে ভোগ করে না থাকে, তাহলে তার পরের জন্মে ঠিক সে ভোগ করবে। তাই মানুষের শুধু তার কর্মের প্রতি মনোযোগ দেওয়া উচিত, ফল ভগবান দেবেন। শুধু এই নয়, গরুড় পুরাণ মতে কোনো মানুষ তার মৃত্যুর পর কোন জন্ম নেবে তা তার মৃত্যুর আগেই ঠিক হয়ে যায়, আর এটি সম্পূর্ণভাবে নির্ভর করে তার কর্মের ওপর। তো আসুন সবার প্রথমে জানা যাক যে কোন কর্মগুলি করলে কোন রূপে জন্ম নিতে হয়। বন্ধুরা, তার আগে বলে দিই যে আপনি এই জন্মে হয়তো মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন, এর পরের জন্মেও যে আপনি মানুষ রূপেই জন্মাবেন তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আপনি অন্য রূপেও জন্মগ্রহণ করতে পারেন। গরুড় পুরাণ মতে যারা ভালো কর্ম করে থাকেন কেবল তাদেরই মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে থাকে। শুধু এই নয়, কিছু এমন প্রাণীও রয়েছেন যারা নিজের কর্মের কারণে 84 লক্ষ যোনিতে জন্মগ্রহণ করার পর সর্বশেষে মনুষ্যরূপে জন্মগ্রহণ করে থাকেন। গরুড় পুরাণের কথা অনুসারে একদিন সমস্ত ঋষিবরেরা মহর্ষি বেদব্যাসকে জিজ্ঞাসা করলেন যে কোন কর্ম করলে কোন রূপ প্রাপ্ত হয়। বেদব্যাস তখন জানালেন, যে ব্যক্তি মহিলাদের অপমান করেন, তাদেরকে লাঞ্ছনা করেন, তাদের ভয়ানক কষ্ট ভোগ করতে হয়, এবং যারা নিজের স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও তাদেরকে ছলনা করে পরস্ত্রী বা পরপুরুষ গমন করেন, তাদের পরের জন্মে এক এক করে নানান পশু পাখি রূপে জন্মগ্রহণ করতে হয়। মহর্ষি বেদব্যাস আরও বলেন, প্রত্যেকটি মানুষকেই মহিলাদের সম্মান করা উচিত, আর যদি সে এরূপটা না করে থাকে তাহলে সে সর্বপ্রথম নেকড়ের রূপ প্রাপ্ত করবে, তারপর কুকুর রূপে জন্মগ্রহণ করবে, তারপর একে একে শিয়াল, সাপ, কাক এবং বক রূপে জন্মগ্রহণ করবে। বেদব্যাস আরও বললেন যে চুরি করা হলো মহাপাপ, সেটা সোনা হোক অথবা বস্ত্র, চুরি করা সবসময় পাপ হিসেবে গণ্য করা হয়। মহর্ষি বেদব্যাস যখন এই সমস্ত কথা বলছিলেন, এরই মাঝেই এক ঋষি মহর্ষিকে জিজ্ঞাসা করলেন যে মনুষ্যরূপে জন্মগ্রহণ করতে গেলে কোন কর্ম করতে হয়। তখন মহর্ষি বেদব্যাস বললেন, গরুড় পুরাণ অনুসারে
যে কোনো প্রাণীকে 84 লক্ষ যোনিতে জন্মগ্রহণ করার পরে মনুষ্যরূপ প্রাপ্ত হয়। তবে কোনো ব্যক্তি যদি একবার মনুষ্যরূপে জন্মগ্রহণ করার পর যদি সে সেই জন্মে ভালো এবং সৎ কর্ম করে থাকেন, তাহলে সে আবারও মনুষ্যরূপ প্রাপ্ত হতে পারে।